আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। শাসক যদি অত্যাচারী হয় তাহলে বুঝতে হবে জনগণ আরো বেশি অত্যাচারী। শাসক যদি ভালো না চায় তাহলে বুঝতে হবে যে তার জনগণও ভালো চায় না। এটার প্রমাণ কি আছে না নাই আমাদের দেশে? আমার বন্ধুগণ, আমাদের দেশের মানুষের পার্সোনাল ক্যারেক্টার এত লস, এইখানে যদি আপনি উন্নত কান্ট্রির একটা প্রেসিডেন্টকেও এনে বসাইয়া দেন, তারপরেও আমাদের অন্তত কল্যাণ হওয়ার সম্ভবত আপাতত নাই। কেন জানেন? আমাদের দেশের মানুষের পার্সোনাল ক্যারেক্টার খুবই লুজ। এই অবস্থা থেকে আগে পরিবর্তন হতে হবে নিজের, এরপরে যদি ভালো শাসক আসার সম্ভাবনা আছে। আর না হলে যারাই শাসক আসবে তারাই জনগণের কারণে খারাপ হতে বাধ্য হবে। এখন জনগণ চায় অফিস আদালতে ঘুষ হোক, ঘুষ ছাড়া বাঁচবই না, ঘুষ হচ্ছে আমার জীবন, আমার প্রাণ। এখন সরকার এটা কেমনে ঠেকাইবে বলেন? ঘুষ যারা খাবে তারা যদি ব্যক্তিগতভাবে ঘুষ খাওয়াকে হারাম না করে, অনুচিত মনে না করে, তাহলে কখনোই রাষ্ট্রীয়ভাবে গোয়েন্দা ফিট করে, পুলিশ ফিট করে, ইন্টেলিজেন্স প্যানেল ফিট করে এটা বন্ধ করা যাবে না। এজন্য মানুষকে ঠিক হতে হবে। কথা কি ঠিক বললাম না? ঠিক আমার বন্ধুগণ, তাহলে জনগণ যে কুকর্ম করে, এই কুকর্মের কারণে তারা শাসকও ওইটা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বাদায যালিমিনা বাদাম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের কৃতকর্মের কারণে আমি জালেমকে কতকের উপরে শাসক করে দেই। যখন তারা শাসক হয়ে বসে তখন এই শাসক থেকে আর পরিত্রাণ পাওয়া যায় না। তারা খুব কঠোর হয়ে যায় এবং কঠোর হয়ে জুলুম করে, নির্যাতন করে, গুম করে, খুন করে। এইটা তার কোনো দোষ নয়, বরং এই দোষটা হচ্ছে সর্বপ্রথম জনসাধারণকে ভালো হয়ে যেতে হবে। জনসাধারণ যদি ভালো শাসক চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভালো শাসক নিযুক্ত করবেন। আর যদি জনসাধারণ অসৎ হয় তাহলে সৎ শাসক তাদের জন্য নির্ধারিত হবে না। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।